তো এবার থার্ড পার্টটা নিয়ে চলে এলাম। তো আগের পাকে তোমরা দেখেছো লাস্টে কেকটা বেক করতে বসিয়ে দিলাম। তো করার মধ্যে আমি ওইটা করা না কি বলে মোমো স্টিম যেটাতে করে, ওর মধ্যে আমি বালি দিয়ে স্ক্যাঙ্ক বসিয়ে বেক করতে দিয়ে দিলাম। তো 25 মিনিট মতো বেক করতে লেগেছে আমার টাইম। তো তোমরা একটুখানি খেয়াল করো। আর হয়ে যাওয়ার পরে সেই কাকি দিয়ে দিয়ে তোমরা চেক করে নিও, কাকির গায়ে লেগে না থাকলে হয়ে যাবে। তো এ পার্টটায় আমি তখন আরেকটা অনেকটা কেক বেশি ছিল, সেটা একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে আমি বসিয়েছিলাম। ওরকম সেম পদ্ধতিতে তেল আর একটু ময়দা ছড়িয়ে দিয়ে বসেছিলাম। তো এবারে কাপ কেকগুলো আমার হয়ে গেছে বেক করা, তো আমি দেখে নিলাম কাকির মধ্যে কিছুই লেখে নেই। তো তারপরে এই কেকটা তো টাইম লেগেছিল, কি অনেক পরে বসেছিলাম বলে। এই কেকটা তো দেখতে পাচ্ছ খুব ভালো হয়েছিল, কেকটা সত্যিই খুব ভালো হয়েছিল, টেস্টটা খুব ভালো লেগেছে। এটাই কি আমি একটুখানি ফ্রিজে বেশিক্ষণ রেখেছিলাম, মানে পুরো 24 ঘন্টারও বেশি কেকটা রাখা হয়েছিল বলে কেকটা হালকা একটু শক্ত হয়ে গেছিলো, মানে শক্ত মানে কি বাকি থেকে বেরোচ্ছিল না কেকটা পুরো একদম। তো এটাই হলো প্রবলেম, আর কোনো কোনো কিছুই প্রবলেম হয়নি। দূর মাহাতে তুই খা, তুই খেয়ে বল, আমি খাওয়া রিভিউটা দিবি, তুই বানিয়েছিস নিজে খেয়ে নিজে বল। তো আমি কেকটা বানিয়ে আমি কি রিভিউ দেবো, সত্যি কেকটা খুব ভালো হয়েছিল। তোমরা বাড়িতে নিজেটা ট্রাই করলে তোমরা বুঝতে পারবে, সবাইকে খুব ভালো বলেছে। এখানে কাপ কেকটাও আমি দেখিয়ে দিচ্ছিলাম, প্রত্যেকটা কেকই ভালো হয়েছিল। কাপ কেক যেমন ভালো হয়েছিল, ওই কেকটাও তেমন ভালো হয়েছিল। তো তোমরা কেকটা ট্রাই করতে পারো। রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। তো আজকের মতো এইটুকুনি, এটাই হলো আমার কেক রেসিপি। চলো টাটা।